এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। আজকের গল্প ব্ল্যাকবোর্ড আর ডাস্টার। এই গল্পটি লিখেছেন শিবকুমার, নবদ্বীপ, তৃপ্তা ঠাকুর। অনুবাদ করেছেন সৌমিত্র। তোমরা তৈরি থেকো। রোজকার মতো গল্পের শেষে আমরা আলাপ আলোচনা করব। তাহলে মন দিয়ে গল্পটি শোনো, কেমন? একটা অন্ধকার বন্ধ ঘরে একটা ব্ল্যাকবোর্ড আর একটা ডাস্টার কথা বলছিল। ডাস্টার ব্ল্যাকবোর্ডকে বলল, আমার মনে হয় আমাদের দুজনকে সারা জীবন এই অন্ধকার ঘরেই কাটাতে হবে। ব্ল্যাকবোর্ড একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ভাই, আমার তো তাই মনে হচ্ছে। আমার তো ভয় হয় যে একদিন হয়তো এই অন্ধকার আমাদের খেয়ে ফেলবে। ডাস্টার অনুযোগ করে বলল, হ্যাঁ বন্ধু, ওরা সব সময় তোমায় রাঙিয়ে তুলতো, আর আমি সব সময় তোমায় পরিষ্কার করতাম। আমরা অনেক কিছু করতাম যতদিন এই ডিজিটাল বোর্ডটা আসেনি। ব্ল্যাকবোর্ড বলল, তুমি 100% ঠিক কথা বলেছ। ওদিকে উপরের ঘরে শিক্ষক তার ছাত্রছাত্রীদের পড়াতে ব্যস্ত ছিলেন। তিনি ডিজিটাল বোর্ড ব্যবহার করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এখন কি হবে? কি করা যায়? তখন সকলের মনে পড়ল সেই পুরনো ব্ল্যাকবোর্ড আর ডাস্টারের কথা। শিক্ষক স্টোররুম খুললেন আর ব্ল্যাকবোর্ড ডাস্টারকে ক্লাস ঘরে নিয়ে এলেন। ব্ল্যাকবোর্ড আর ডাস্টার খোলা বাতাসে একটা লম্বা শ্বাস নিল। পুরনো জিনিস সব সময় খাঁটি শোনা হয়, এই কথা একে অপরকে বলল। আমার তো এই গল্পটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো দেখি। এইবার গল্পটি বোঝার জন্য কিছু প্রশ্ন উত্তর করা যাক। এইবার বলো, ব্ল্যাকবোর্ড আর ডাস্টার নিজেদের মধ্যে কি কথা বলছিল? ডাস্টার তার বন্ধুর কাছে কি নিয়ে অভিযোগ করেছিল? তুমি যদি একটি ডাস্টার হতে তাহলে কি করতে? এই গল্পটি নিয়ে একটি রোল প্লে তৈরি করো। সংলাপ লেখো, বন্ধুদের সঙ্গে অভ্যাস করো। তারপর অভিনয় করে সবাইকে দেখাও। হ্যাঁ, আমাদের ভিডিও করে পাঠাতে ভুলো না যেন। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।